উন্নত শিক্ষা ব্যবস্থা এবং ভঙ্গুর নিয়োগ কাঠামোকে পূর্ণ আবরণ দিতে পারে, তাহলে এই যোগ্য শিক্ষকদের অর্ধনগ্নতা অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময়ের দাবি। এই প্রসঙ্গে আমি 4টে লাইন কবি শঙ্খ ঘোষের কাছ থেকে ভালো করে বলতে চাই। যোগ্য হয়েও শুয়ে আছি মেধা সমেত শূন্য হাতে, ভাবি এবার বিচার পাবো চ্যানেল ভরে যায় দুর্নীতি। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সমাজ ব্যবস্থা, এই যে শিক্ষা ব্যবস্থা, এখানে অনেকে প্রশ্ন তুলছে। অনেকেই আছে যারা আজকে কিন্তু বঞ্চিত, ওয়েটিং, আজকে এই যে যারা টেন্টেড, যারা তথাকথিত অযোগ্য, অবৈধ, তাদের জন্য কিন্তু সমস্ত গণ্ডগোলটা। দুর্নীতি করলো একদল দুর্নীতিগ্রস্ত নেতামন্ত্রী, দুর্নীতি করলো কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা, আর দায়ী নিয়ে বেড়াতে হচ্ছে আজকে যোগ্যদের। তাদের জন্য যোগ্যদের চাকরি চলে গেল, যাদের চাকরি হওয়ার কথা ছিল ওয়েটিংদের, তারা বঞ্চিত হলো, তাদের চাকরিটা হলো না। এবং নট কল ফর ভেরিফিকেশনের অনেকেই হয়তো ভেরিফিকেশনে ডাক পাওয়ার সুযোগ পেত, তাদের সুযোগটাও তারা পেল না। তাহলে আজকে ভুক্তভোগী আমরা শুধু নয়, অনেকেই আছে। এবং আমরা চাইছিলাম যে, প্রতিবারই চেয়েছি যে যারা টেন্টেড তাদের বাদ দিয়ে বাকিদের অন্তর্ভুক্তি হোক। আমরা এখনও চাই যে টেন্টেডদের যে সংখ্যাটা তাদের বাদ দিয়ে যোগ্যরা তো থাকুক, আর তাদের জায়গায় যারা আজকে বঞ্চিত তাদের যেন ওই প্যানেলে অন্তর্ভুক্তি করা হয়। তার জন্য যা যা আইনি পদক্ষেপ নেওয়া দরকার, যা যা করার দরকার, সেটা সরকার পক্ষ করুক। আর আমরা আগামীকাল সমস্ত যোগ্য শিক্ষক, শিক্ষিত শিক্ষাকর্মীদের আহ্বান জানাই, আপনারা একত্রিত হন, যা ভুল বোঝাবুঝি আছে সমস্ত ক্ষেত্রে সরিয়ে একসাথে লড়াই করুন। লড়াইটা কিন্তু আমাদের সিস্টেমের বিরুদ্ধে, কারণ এই সিস্টেমটাই কিন্তু আমাদের আজকে ন্যায় বিচার পেতে এবং ন্যায্য অধিকার পেতে বঞ্চিত করছে। সহকর্মী রবীন কর্মকার, তিনি অমুই উদ্বাস্তু বিদ্যানিকেতন জিয়াগঞ্জের একজন শিক্ষক ছিলেন, ইংরেজি শিক্ষক। তিনি গতকাল রাত 1টার সময় পরলোক গমন করেন। তার বাড়ি রঘুনাথগঞ্জে। তিনি আমাদেরই একজন সহযোদ্ধা ছিলেন। অবশ্যই কিছু রোগে তিনি ভুগছিলেন, কিন্তু বিগত কয়েকদিন ধরে তিনি প্রচণ্ড দুশ্চিন্তায় ছিলেন। এবং যেহেতু এই প্যানেলটা ক্যান্সেল হয়েছে এবং দুর্নীতির কারণে চাকরিটা গেছে, তাই তিনি সেই মানসিক যন্ত্রণা সহ্য করতে পারেননি, স্ট্রোকে তিনি মারা গেছেন। তার আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা নিশ্চয়ই নীরবতা পালন করব। পরে আমরা একটু জানাই যে আজকে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে দুদিন আগে ঘোষণা করেছেন যে নতুন পরীক্ষা হবে। উনি দুটো পদ্ধতির কথা বলেছেন। প্রথমেই বলেছেন যে পরীক্ষা, দ্বিতীয়ত বলেছেন রিভিউ। আমরা তার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছি, কারণ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি জানেন যে কত বড় একটা দুর্নীতি হয়েছে, যার জন্য আজকে আমাদেরকে রাস্তায় বসে থাকতে হচ্ছে, ঘুমাতে হচ্ছে। ন্যায়ালয়ের দরজা বারবার খটখট করতে হচ্ছে শুধুমাত্র দুর্নীতির কারণে। কিন্তু আজকে তিনি বলছেন যে রিভিউটা 2 নম্বরে আর 1 নম্বরে পরীক্ষা। 1 নম্বরে রিভিউ হওয়া উচিত, তারপরে কিউরেটিভ হওয়া উচিত, তারপরে হওয়া উচিত বিভিন্ন রকম আরও কী কী পদক্ষেপ আছে, আইনি লড়াইয়ে আর কী কী আছে সেটা সরকারের অবশ্যই দেখা। আইনি লড়াইয়ে কীভাবে আবার পরীক্ষা না দিয়ে যোগ্য যারা তাদেরকে পুনর্বহাল করা যায়, সেই ব্যবস্থাই কিন্তু সরকারকে করতে হবে। কোনোভাবেই 10 বছর পরে এসে সেই মেন্টাল স্টেবিলিটি থাকে না যে স্কুলের বাচ্চাদের পড়ানোর বিষয়বস্তু একরকম আর কম্পিটিটিভ পরীক্ষায় বসার বিষয়বস্তু আর একরকম। সেটা সবাই পারবে এমনটা নয়। কারোর বয়স বেড়েছে, কেউ হার্টের রোগে আক্রান্ত, অনেকেই আছেন যারা প্রেগনেন্ট ম্যাডাম রয়েছেন, অনেকেই আছেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত। তারা কী করে পরীক্ষা দেবে
তাহলে যেদিন পরীক্ষার দিন ঘোষণা হবে সেদিন এনারা যদি প্রেজেন্ট না থাকতে পারেন তাদের চাকরির কী হবে, তার দায় কে নেবে? আমরা দেখুন, নোটিফিকেশন কালকে জারি হবে বলেছেন ঠিকই, কিন্তু আমাদের দাবি নোটিফিকেশন হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারে, এবং তারপরেও নোটিফিকেশন দেওয়া মানেই কিন্তু পরীক্ষা দিতে আমরা বাধ্য নই। আমাদের একটাই দাবি, যারা যোগ্য, যারা অন্যের দুর্নীতির জন্য আজকে এই শোচনীয় অবস্থার সম্মুখীন, তাদের সকলকেই ন্যায় বিচার দিতে হবে এবং রাজ্য সরকারকে সম্পূর্ণ দায় দায়িত্ব দিতে হবে কীভাবে পুনর্বহাল করা যায় সসম্মানে একই চাকরি। দেখুন, আমাদের